একজন না বললে শোনা যাবে না। জায়গাটা ঘিরেও দেয়নি। এখানে আমাদের দাবি বাচ্চাটাকে আমাদের হাতে ফিরিয়ে দিতে হবে। আর দাবি যতক্ষণ না এর শাস্তি হবে, যতক্ষণ না ফাঁসি হবে, ততক্ষণ আমরা এই অবরোধ থেকে উঠি না। আমাদের বাচ্চা যত ফাঁসি চায়। ঘটনাটা কি করেছে? কালকের বিকালে টিউশনি পড়তে গেছিল, ওর ছুটি দিয়েছে 5টার সময়। ওর বাবার দোকান আছে, চালের দোকান। ওর বাবার কাছে বলে যে বাবা আমি বাড়ি যাচ্ছি, তোমার যেতে রাত হবে, আমি বাড়ি যাচ্ছি বলে ওর একটা মুসলিমের মেয়ে ওর সঙ্গে পড়াশোনা করে, সে দুজন একসাথে আছে। এসে কিছুটা এসে তারপরে তার সাইকেলে টেনে বলে চল তোর দিয়ে আসি। আর মুসলিমের মেয়েটা বাড়ি গেছে, আর এর বলেছে চল তোর দিয়ে আসি। ওর বাবা ওই আকাশের বিদ্যুৎ জল হচ্ছে বলে বাড়িতে চলে এসছে। এসে বলে দোলন কই, তখন বলতে কই দোলন কোথায়? ওর মা বলতেছে কোথায়, সে তো আসেনি, কোথায় আগে আমার বাচ্চা এনে দাও, কোথায় আমার বলে ওর মা কান্নাকানি করলে ওর বাবার সঙ্গে সঙ্গে খোঁজাখুঁজি করে যে মুসলিমের মেয়েটা ওর সঙ্গে পড়তে যায়। সে মুসলিমের মেয়েটা ওর কাছে গিয়ে জিজ্ঞাসা করে কই রে আমাদের দোলন? তখন বলে আমার সঙ্গে আসছিল একজন ছেলে, ওর সাইকেলে তুলে নিয়েছে, নিয়ে ওই মোড়ের দিকে চলে গেছে বলে রাত 2:30টার পরে থেকে তার খোঁজ পাওয়া যাচ্ছে। এখনও ব্যারিকেড হয়নি, পুলিশ কোনো স্টেপ নেয়নি, ক্যাম্পেতে কোনো নেয়নি, ওই জন্য ক্যাম্প ভাঙচুর করে দিয়েছে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আছে। আমাদের এখানে পুরো পুলিশ ফোর্স আছে, পুরো পুলিশ টিম আছে। আমরা পুরো ম্যাটারটা দেখে নিচ্ছি, এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। এই ঘটনা মানে এতটা উত্তেজনা কেন ছড়ালো যে আরেকটা অভিযোগ আসছে যে পুলিশ গতকাল এখানে এসেছিল, সেখানে অভিযোগ নেওয়া হয়নি? দেখুন, আপনারা এখানে জানেন এটা আমাদের মহেশমারি ক্যাম্প আছে, পুলিশ ক্যাম্প। আমরা গতকাল রাতে 9টার সময় খবর পেয়েছি। খবর পাওয়ার মাত্রই আমরা কিন্তু ইনভেস্টিগেশন শুরু করে দিয়েছি। যেহেতু মিসিং কেস ছিল, মাইনর মেয়ে ছিল, সুতরাং আমরা এখানে ইমিডিয়েটলি ওনাদেরকে বলা হয়েছে, আমরা থানায় গিয়ে কেস করা হয়েছে। আপনারা জানেন হয়তো রাত 12:30টার সময় আমরা কমপ্লেন্ট পেয়েছি, 12টা নাগাদ 12:30টায় কেস করেছি। 9টার সময় যখন আমাদের কাছে খবর আসে মিসিং হয় মেয়েটি, আমরা ইমিডিয়েটলি ইনভেস্টিগেশন শুরু করে দিই। কোথার থেকে মিসিং হলো ওই তদন্ত আমরা খতিয়ে দেখি, কে লাশ দেখেছিল ওদের সঙ্গে কথা বলি। কথা বলার পর আমরা অ্যাকিউজটাকে আইডেন্টিফাই করি। 12টার সময় কমপ্লেন্ট পাই, আমরা রীতিমতো জয়নগরে কেস করি। কেস করার পর আমরা ওখান থেকে ইমিডিয়েটলি যখন এই 3-4 ঘন্টার মধ্যে 9টার সময় আমরা খবর পেয়েছি, তারপর আমরা তদন্ত করলাম, অ্যাকিউজটাকে আইডেন্টিফাই করার প্রসেসটা শুরু করলাম। আইডেন্টিফাই করলাম, ভোর 3টে নাগাদ আমরা অ্যাকিউজটাকে অ্যারেস্ট করলাম। অ্যাকিউজ কনফেস করলো, তারপরে কোথায় ওটাকে আমরা তারপরে বডিটাকে আমরা রিকভার করলাম 3:30 নাগাদ, এক্স্যাক্ট অ্যারাউন্ড 3:30 নাগাদ। করার পরে সব প্রসেস কিন্তু আমরা ইমিডিয়েটলি করেছি। উই হ্যাভ টেকেন ইচ অ্যান্ড এভরি স্টেপস প্রম্পটলি। এরপরে এনাদের যা ক্ষোভ আছে, অভিযোগ আছে, এটা আমরা খতিয়ে দেখছি কিসের জন্য ক্ষোভ আছে, কেন এটা হলো, এটা আমরা কিন্তু পুরো তদন্ত করে বের করে নেব। মহিলা অভিযোগ করছে যে পুলিশ বোমা মেরেছে, এইটা কিন্তু আমরা তদন্ত করে দেখছি। আচ্ছা, এটা কতজন পুলিশ কর্মী আহত হয়েছে? এটা সব তদন্ত করে আমরা খতিয়ে দেখছি। বাড়ি ভাঙচুর এবং আগুন কি বলবেন? বাড়িতে ভাঙচুর এবং বাইরে অগ্নিসংযোগ কি বলবেন? মানুষ করেছে, কেন করেছে, এর পিছনে কি মেইন উদ্দেশ্য আছে, এটা আমরা খতিয়ে দেখছি। যারা যারা দোষী আছে আমরা কিন্তু ওদেরকে অ্যারেস্ট করব, রীতিমতো আমরা কেস অ্যাকশন নেব। যে অভিযোগটা আছে সেখানে কি স্পেসিফিক খুন এবং ধর্ষণ অভিযোগটা আছে? না, প্রথমে যে অভিযোগটা এসেছিল ওটা একটা, যেহেতু মিসিং হয় আপনারা জানেন, কোনো মাইনর মিসিং হলে আমরা একটা কিডন্যাপিংয়ের কেস প্রথমে করি। আমাদের কাছে ইমিডিয়েটলি কিডন্যাপিংয়ের কোনো ওই যেটা মিসিংয়ের যে কেস কমপ্লেনটা এসেছিলো ওর ভিত্তিতে আমরা কিডন্যাপিংয়ের কেস শুরু করি।
ইন দ্য মেন টাইম আমরা এই যে 9টার থেকে 8:30 9টার থেকে যখন আমরা খবর পাই আমরা তদন্ত করি, করার পর আসামিটাকে চিহ্নিত করি, করার পর লাস্ট ফাইনালি যেটা বললাম আমরা 3:30 নাগাদ বডিটা পেয়েছি। কেস কিন্তু কিডন্যাপিং কেস হয়েছে যেহেতু কমপ্লেন ওইভাবে ছিল। পরিবারের আচ্ছা, লোকজন সে কি দাবি করছে তাকে confess ধর্ষণ করা করেছে? হয়েছিল। ওইটা আমরা সব কনফেস তদন্ত করেছে যে ও মার্ডার করে একদম কনফেস একদম করেছে? একদম। আচ্ছা, এবার রেপ- আমরা যা ইনভেস্টিগেশন হবে আমরা আপনাদেরকে টাইম টু টাইম আমরা আপনাদেরকে অবগত করব। আচ্ছা, রেপটা কি কনফেস ঠিক আছে। করেছে? না না ওটা করেন, আমরা ওটা তদন্ত থেকে বের করবো। ঠিক আছে, থ্যাংক ইউ।